এখন সূরা বাকারা তিলাওয়াতের সময় নি রেশমায় মোবাইল বার করিয়া কইটা জল পরে এখন জল পরি আল্লাহ বাঁচাইছে আমি আইলা কান্দে কই আইছি বুঝাইছেন আল্লাহ আবো করিমগঞ্জ এক লাইনের আছে আমরা নিয়বত পড়িও না বুঝাইছেন আইলা কান্দে মেলা আইছে না মাথো না সর্বপ্রথমে শিলচর আইছে আমি কইছি সর্বপ্রথম শিলচর আইছে রবীন্দ্র মেলা রবীন্দ্র মেলার মধ্যে একটা নাটক আইল যেটার নাম হইল জলপাই এক বইনে আর এক বইনে বল করে কইটা সলমা দোয়া করিস বুবু কিত হইছে বলে আমার রেশমার বেঠা আল্লাহ এক দামান দামারে দিসলাই আমার বড় ফুয়া বুবু কিত হইছে বলে আর কইস না 3 দিন আমার রেশমারে নিয়ে জলপরি দেখাইছে মাই তাই কথা ইয়ে যে খারাপ পারায় না না গুম হরেননি ইগো এখন এজিত্র মাইছিন চলে এর কারণে আমার বাবা এখন ইঞ্জিনিয়ার সাহেব আসুন তো ইনো মুখ বেজার বানাইয়া বইলেও বুড়া লাগে সব সময় আয়ো ভাই তাই না বো থার্মোমিটার লইয়া মাপ লইতরা মুল্লা কিলা কিতা সম্মানিত হাজিরি আল্লাহর কালাম কোরআন শরীফ এমন এক কিতাব যে কিতাব জমিনের মধ্যে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছেন সুবহানাল্লাহ বার করিয়াছাও কোরআন শরীফের তাফসীর আত-তানবীর ওয়া আত-তাফসীর জাইন লাগি শুনেন নাম হইল শামসুল উলামা মুমতাজুল ফুকাহা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি ও তাফসীরের মধ্যে দেখলাম বনি ইসরাঈলের নবী হযরত মূসা আলাইহিস সালাম হঠাৎ একদিন পেটের মধ্যে বেদনায় ধরছে আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ আমার পেটের মধ্যে বেদনায় ধরছে আমার একটা উপায় করিয়া দেও আয় আল্লাহ আমি কোন জিনিস খাইলে আমার বেদনাটা কমে যাইব রব্বুল আলামিন জানাইলা হে মূসা ও মূসা কলিমুল্লাহ অমুক জঙ্গলের মধ্যে যাও অমুক জঙ্গল গিয়া একটা গাছ পারে এই গাছের পাতা নিও আমার নাম লইয়া গাছের পাতা নিও বিসমিল্লাহির রহমানির রহিম হে মূসা এই গাছের পাতা নিও আমি আমার নাম রহমান এবং রহিম দরিয়া খাইও আমি মনি রব্বুল আলামিনে তোমার পেটের বেদনারে আমি আল্লাহ শিফা বানাই দিব সুবহানাল্লাহ কিতানতা গাছের পাতা এখন পেটো বেদনা ধরলে কিতান বা গিয়া কইমু আমারে পেন্টপ দি দাও বলে কিত হয়েছে বলে আমার গিয়ে খালি মোমো খাইছে বুঝাইছে মোমো খাইছিল গ্যাস বড় মানুষের যদি পেটো বেদনা হয় ফার্মাসিস্টের দ্বারা যাইবাই তোমারে পেন্টপ দিয়ে দিবা পেন্টপ দিয়ে যদি বেদনা কমে না আবার যাইবাই কিতা দিবা বলে তোমার টেন্টান্স প্লাস ট্যাবলেট দিবা এগুলোর মধ্যে মেফিনেমিক আছে পেটো বেদনা যদি টেন্টান্স প্লাসে খামায় না আরেকটা ট্যাবলেট আছে যেটার নাম হইল ডিকলি যদি ডিকলিকে খামায় না ইনজেকশন লাগবো ডিপাস লাগবো বেদনা কমতে লাগবো তখন গুরু জমানায় কোনো ডিকলিক ট্যাবলেট ছিল না ডিপাস ইনজেকশন ছিল না হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করলেন আল্লাহ তোমার দরবারে নিবেদন করিয়া আমার পেটের মধ্যে বেদনা আয় আল্লাহ আমার একটা ঔষধ বাতাই দেও আল্লাহ জানাইলা ও মূসা অমুক জঙ্গল যাও জঙ্গল তলে এই গাছের পাতা নিয়া আমি আল্লাহর নাম লইয়া খাও যখন জমিনের মধ্যে খাইবাই আমি মনি রব্বুল আলামিন তোমার পেটের বেদনারে আমি আল্লাহ কমাই দিলাইম হযরতে মূসা আলাইহিস সালাম জঙ্গল যায়নি জঙ্গল তলে পাতা নয় আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম লইয়া খাইছেন খাবার লগে লগে হযরতে মূসা আলাইহিস সালামের বেদনা কমে যায় কয়েকদিন পরে আবার হযরতে মূসা আলাইহিস সালামের আবার পেটে বেদনায় ধরল আর আল্লাহর দরবারে সাহায্য চাইছিল
হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম সেই গাছের পাতা নিয়ে খায়, বেমার কমতেছই, বেমার বাড়ি যায়, আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ, প্রথম যখন পেট বেদনায় ধরল সেই গাছের পাতা নিয়ে খাইলাম, বেদনাটা কমলো, এখন দেখি আমার বেদনা কমে না। আল্লাহ জানাইলা, ও মুসা তুমি জানো না, প্রথম যখন তোমার পেটের মধ্যে বেদনায় ধরল আমি আল্লাহর নাম লইয়া খাইছ, আমি মনে রব্বুল আলামিন তোমার পেটের বেদনা কমাইলাম। ও মুসা এখন আমার কইছ না, তোমার নিজের শরীরটাই খাইছ, এর কারণে তোমার পেটের বেদনা কোনো সময় কমছে না। এর কারণে আমার বাবা কল আরেকটা আমল হইয়া দিলাম, বইবরে যদি কোনো বান্দায় মাগরিবের নামাজ পড়িয়া আর ফজরের নামাজ পড়িয়া আল্লাহর কালাম কোরআন শরীফের একটা আয়াতে কারিমা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, যদি কোনো মানুষে বিসমিল্লাহ শরীফ তিলাওয়াত করেন, বিসমিল্লাহ শরীফের মধ্যে হরফ হইল 19টা, আর দুজখের মধ্যে আযাব দেনেওয়ালা বড় বড় ফেরেশতা হইল 19 জন। যদি কোনো মানুষে মাগরিবের নামাজ পড়িয়া 19 বার হয় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আবার যদি ফজরের নামাজ পড়িয়া আর 19 বার যদি বান্দা বান্দে তিলাওয়াত করিলা, ও আল্লাহর মায়ার বান্দা বান্দি জমিন ধরে মারা যাইবাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দান এই দুজখের বড় বড় 19 জন ফেরেশতার হাত নিয়ে আল্লাহ বাঁচাইলাইবা। সুবহানাল্লাহ। ইরাই দ্রৈবনি ই ফড়াই গো কেমন বার এখানে খালিস নিয়তে পড়িবা, মাগরিবের নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর ফজরের নামাজ পড়িয়া এখন বন্দায় ফজরের নামাজের খবর নাই, এখন 19 বার বিসমিল্লাহ তুকাইতে ফজরের সময় রাত 2টা 2:30 MB শেষ হয়েছে, যে ডাক্তার ইয়া হতিছে এনার আর ফজর আছে নি মাথরা। সম্মানিত হাজির, ইলা জমিন কোনো মানুষ আসেননি যে আমার ফজরের নামাজ কদা হইল, ফজরের নামাজ কদা হইছে, বন্দায় জমিনের মধ্যে উঠিয়া কান্দিছেন না, কোনো মানুষ নাই। কিন্তু পৃথিবীর মধ্যে এমন এক ব্যক্তি ছিল রে, যে ব্যক্তির একদিন ফজরের নামাজ মিস হইছে, এমন কন্দন কান্দিলা, এনার নাম হইল হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে ঘুমাইছ, ফজরের সময় ঘুম ভাঙ্গিছে না, শয়তান নিকটে আসলো, বেসাত্তা ঘুম লাগাইল, কিন্তু জমাত মিস হয় না। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের ভোরে যেমনে কন্দন আরম্ভ করলা, আল্লাহ আমি আমিরে মুআবিয়া আমার জীবনে কোনদিন ফজরের জামাত মিস হইছে না, আয় আল্লাহ আজকে আমি ঘুমাইলাম কোন কারণে জাগ্রত করলাই না, আয় আল্লাহ তোমার দরবার অনুরোধ করিয়া আমি আমিরে মুআবিয়া ফজরের নামাজ পড়িতাম সময়টা দিয়া দে। আর সময় ঘুরি আইবনি মাথুন না, আর সময় ঘুরি আইতো না। একজনের জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালামের নামাজের সময় আসলা, শের খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো মুবারকের মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালাম আসলা, এমন সময় দেখা যায় আসরের নামাজ কদা হয়ে যার সময় অতিবাহিত হয়ে যায়। হযরতে আলীর মনে হইল আমার জীবনে কোনোদিন আসরের নামাজ কদা হয়েছে না, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানার মধ্যে আরাম করছো, আমি আলী আসরের নামাজ কদা হয়ে যায়। তখন মনের মধ্যে আইল যদি আমার নামাজ কদা হয়ে যায় কোনো বেড়া নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিনের মধ্যে আমি কষ্ট দিতাম না। হযরতে আলী ধৈর্য ধারণ করো, কিন্তু অরিজিনাল জামাতের পাবন্দি আসলা, তখন মনে মনে কান্দ আমার জীবনের মাঝে
আজকে আমার আসরের নামাজ কদা হইল রে। হযরত আলী খান্দয় একটা চকুর পানি আল্লাহর হাবিবের গাল মুবারকের মধ্যে পড়ে, আল্লাহর হাবিবের চক্ষু মুবারক লয়। রাসূলুল্লাহ ফরমায়, ও আলী, তোমার যদি এত কষ্ট হইল রে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন কারণে হইলাই না। হযরত আলী ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার সৌভাগ্য আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানার মধ্যে আরাম করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার খান্দ নাইল, আমার জীবনে কোনোদিন আসরের নামাজ কদা হইছে না, আজকে আমার আসরের নামাজ কদা হইল। রাসূলুল্লাহ ফরমায়, ও আলী, এখন তুমি আসরের নামাজ পড়িতাইনি। ইয়া রাসূলুল্লাহ, সময় তো গেল। আল্লাহর হাবিবে ফরমাইল না, যদি তুমি বড় সময় পাইবাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বলিব। আল্লাহর হাবিবে ফরমাইল, আলী রে, ও আলী, জমিনের মধ্যে ওযু করিলাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে ওযু করছেন। আমার নবী জমিন তলে শাহাদত আঙ্গুল আকাশের বাই উঠাইছে। আমার নবী ফরমায়, ইয়া আইয়ুহাস শাম, হে সূর্য, আবার ঘুরিয়া তোমার জায়গা দাও। আমার আলী জমিন আসরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী যেমন কইছেন, ইয়া আইয়ুহাস শাম, হে সূর্য, আও ঘুরিয়াও জায়গা দাও। আমার আলী জমিনের মধ্যে আসরের নামাজ পড়িতা। হযরত আলী আসরের নামাজ পড়িছেন। আল্লাহর হাবিবে ফরমায়, হে সূর্য, যাও, আবার ঘুরিয়া তোমার জায়গায় চলিয়া যাও। কওলা সুবহানাল্লাহ। সূর্য নবীর কথা মানেনি, মাথুন না। হযরতে আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ মিস হয়ে গেছে, জমাত ধরতে পারছেন না, এমন কন্দন আরম্ভ করছে। আল্লাহর জাতর বড় মায়া লাগছে, দয়া লাগছে। রব্বুল আলামিনে জানাইয়া, হে আমিরে মাওইয়া, আর জমিনও খান্দিও না, আইস্তনে জমিনের মধ্যে এক রাকাত নামাজ পড়িবাই। আমি মনি রব্বুল আলামিনে তোমার নাম হলো প্রতি রাকাতের বদলা 70 রাকাতের সমাধান করব। সুবহানাল্লাহ। এক রাকাতের বদলা কয় রাকাত? 70। আরো কয়েকদিন বাদে আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা তুলা গুম লাগি গেছে। শয়তান আছে না নি সারা ধারে দি চিন্তা করে দেখলো রে, আইজও যদি ফজর মিস হইতে তো আরো বেড়ায় পাইব। হরে হে আমিরে মাওইয়া, আর ঘুমাইও না, ফজরের সময় অতিবাহিত হয়ে যাক। হযরতে আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হইছেন। ও আর পরে দেখুন আমার ঘর কেউ নাই রে। আমার সে জাগ্রত করলা, জিজ্ঞাসা করলা, বলে, ও আমিরে মাওইয়া, আমার নাম হইল শয়তান। বলে, দূর বেহান্তাস, ধন্য মানরে নমাজ বন্ধ করা, তুই না আমারে হজাক করলে কি? বলে, আমিরে মাওইয়া, তোমার লস করছি। হে লস? হে আমিরে মাওইয়া, আপনারে আমি জাগ্রত করালাম, লস হইল, আমার লাভ হইল বলে কি লাভ? বলে, ও আমিরে মাওইয়া, গতদিন তোমারে গুম লাগাইছিলাম, এমন খান্দন খান্দিলাই যে খান্দনের কারণে রব্বুল আলামিনে তোমার এখর বদলা 70 আল্লাহ দিলেইছে। আজ আমি চিন্তা করলাম যে ঘুমাইলাই, আবার যদি খান্দন আরম্ভ করো, আল্লাহ আরো 70 দান করবা। 7 গুণে 14, 140। এক রাকাতের কারণে 140 রাকাতের সব পাইবাই। এর কারণে আমি চিন্তা করিয়া দেখলাম আপনারে গুম লাগানি তো হজাক করা আমার জন্য বাধা। শয়তান শিয়ান আছে নানি, দেখছে যে আইজও যদি ঘুমাই যায় না, আবার খান্দিবা, আরো 70 যদি হয়ে যায়, তো 7 দুগুণে 14, 140 রাকাতের সব পাইবা। ওলা মানু বলো, শয়তানে আপনারে নামাজের সময় আপনারে তাকিদ দিয়া তুলিয়া দিব। সুবহানাল্লাহ। আমরা তো হজরের সময় আজ এমনি চিত্রাইছে, ও এমনি ঘুমাইতরা। হদিস শরীফ আইছে, বাল আর শায়াতি, হজরের সময় যাই আ করে ঘুমাইবা, শয়তানে মাইক্রোফোন মুখ দিয়া ভিটামিন দিব। হয় আসিও না, ইটা হদিসর মা তালিম হল বা, ইটা হের ওয়াজ নাই, বুঝতে পারছেন?
ফজরের সময় ঘুমন্ত মানুষের মুখ লবণ দিয়ালে কিতা করে হাত মিলাও সোনার চানি টেকা গুলি অত বিল আসলাই উকিলা আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই নাম কিতা ভাই মারা গেছে না বেজার হইছ নি আচ্ছা বেজার হইছ নি তুমি কও তে ওবা চাও গুয়ামুরি আনি দাও হয় আয় আল্লাহ তোমার বান্দা আমার শাহাদত আহমদ ভাই 500 টাকারে কবল ফরমাও আয় আল্লাহ জমিন ফুর্তি করিয়ার কিন্তু ভাইয়ের মনে হয়েছে বেঙ্গালুরুর জমিন ভাই মারা গেছে আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার শাহাদত ভাই ভাইয়ের কবর আপনি মৌলার জন্য তোর বাগান বানাই দে আজিদুল ইসলাম আয় আল্লাহ তোমার বান্দা আমার আজিদুল ইসলাম ভাই 500 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার বিশ্বাস হইছে জাতুয়া মাদ্রাসার দোয়া করাইলে মনে কাম লাগবো আমার ভাইয়ের আম্মা জানবে মার আয় আল্লাহ তোমার বান্দার মা জননী বেমার নিয়ামত শিফা নিয়ামত দে বদলে লাও সারাই আমিন যাই হোক আমার বুজুর্গ আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইও তোমার লাভ হইব কোরআন শরীফের দ্বার লইও কোরআন শরীফের লোকের সম্পর্ক রাখিও তোমার লাভ হইব রে এই মাদ্রাসার মধ্যে তালিবুল ইলম বাইন যারা আছেন আমি ধন্যবাদ দিয়া আল্লাহ তোমার দান দরজারি আল্লাহ বাড়াই দিবা যখন ছাত্র বাড়ি যায় মার মনো তাকে রে আমার জাতীয় জমিন কোন ফলা ফলিল আমি শুনিলাই মাদ্রাসার তালিবুল ইলম যারা এরার মাঝে একটা জিনিস বালা থাকে কারণ মানুষের লগে ব্যবহারটা বালা থাকে বলে না মাথো না এতে অন্য স্টুডেন্টস বাইন যারা আছেন খারাপ পাইবা খারাপ পাইলেও বাধা নাই কলেজের ছাত্র আর মাদ্রাসার ছাত্র দিন রাত ব্যবধান মাদ্রাসার ছাত্র যারা রাস্তা বাই হাঁটিয়া যখন যাইবা মানুষের সালাম করবা মানুষের লগে বালা ব্যবহার করবা মা বাবার খেদমত করবা মা বাবার সেবা জমিন করিয়া যাইবা ও জওয়ান ভাইয়েন আমার বাবা হল দুনিয়ার জমিন একজন ছেলের কোরআনের হাফিজ সাহেব বানাইলাও যদি হাফিজ সাহেব বানাইলাও এই হাফিজ সাহেবের মা বাবার মাথার আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আমার বাবা হল আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দীরে তোমরা জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো আর কারণ নাই ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও ও যুবক সমাজ আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা আরে মা বাবা আওলাদের জন্য যে দোয়া করো আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেন না যাদের মা বাবা জমিন আসেন খেদমত করো যাদের মা বাবা আসেন সেবা করিয়া যাও যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার দায়িত্ব হইল রে তোমার মা বাবার জন্য জমিন জিয়ারত করতা মা বাবায় যে দোয়া করেন আল্লাহ ঘুরাই দেন মা বাবার দোয়া আল্লাহর যাতে ঘুরায় না ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিনে এই মা বাবার দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না জোরে বলো সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের একজন সাহাবী এর নাম হইল হযরত হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব আলাইহিস সালাম একদিন স্বপ্নের মধ্যে দেখেন তার সাহাবী
হযরতে হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতে লাগলেন। সুবহানাল্লাহ, হায় রে হায়, সুবহানাল্লাহ খান কইতেও রাজি না। নবীজি দেখতরা জান্নাত ও বেহেশতের ভিতরে একজনে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতরা। দ্বারা একজন জিজ্ঞাসা করলেন খে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই নইলে আপনার সাহাবী, এনার নাম হইল হযরত হারেসা বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা। নবীজি কইছে নইব, কারণ হারেসা বিন নোমানের মার দোয়া আছে। সুবহানাল্লাহ, মা বাবার দোয়া। ও যুবক সমাজ ভাইয়েন, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার লগে বালা ব্যবহার করো। মা বাবার যদি দোয়া থাকে, মা বাবার খেদমত করো, আল্লাহ জমিনে তোমার 3টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ।